রাজশাহী বোর্ড 2025 সালে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব। এখানে দেখো, এখানে আরেকটা টপিক এসে যুক্ত হয়েছে যে এই পাত্রের দ্রবণে কতটুকু পানি মিশ্রিত করলে, তার মানে একটা পাত্র আছে এখানে, এই জায়গার মধ্যে, যেমন এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড আছে, এখানে H2SO4। সেক্ষেত্রে আমরা এখানে আরো কি করব, যে আমরা কি আরো কতটুকু পানি মিশ্রিত করতে হবে। তার মানে এখানে যদি আমরা পানি মিশ্রিত করি তাহলে দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার হবে। কতটুকু পানি যুক্ত করলে সেমিমোলার হবে, সেই পানির পরিমাণটা বের করতে বলতে। এরকম যদি যুক্ত করতে বলা হয়, কোনো কিছু যুক্ত করতে বললে, যে আরো কতটুকু যুক্ত করব বা কতটুকু যুক্ত করলে ঘনমাত্রা এক হবে, সেক্ষেত্রে S1 V1 ইকুয়ালস টু S2 V2 আমাদের এই সূত্র দ্বারা করতে অঙ্ককে সমাধান করতে হয়। তাহলে এই সূত্রতে করলে আমরা এটা পাবো। এটা হচ্ছে প্রথম পাত্রের ঘনমাত্রা, প্রথম পাত্রে যে পাত্রে আমরা যুক্ত করব তার আয়তন। আর এটা হচ্ছে আমরা যে যে পাত্রে আমরা যুক্ত করতেছি, করার পর নতুন একটা ঘনমাত্রা পাবো, বা এখানে বলে দেওয়া আছে যে সেমিমোলার, এইটা হচ্ছে আমাদের H2। এখান থেকে আমাদের কি হবে, V2টা বের হয়ে আসবে। তার মানে যদি কখনো কোনো কিছুকে যুক্ত করা হয় তাহলে মিশ্রণ যে পাতলা হয়, গাঢ়, এখানে হচ্ছে কি কোনো কাতো যদি আমরা ঢালি, অর্থাৎ একটা চিনির শরবতের মধ্যে যদি এখানে চিনি আছে, সেই চিনির মধ্যে যদি চিনি শরবত শরবত আছে কিসের, চিনির, এই চিনির মধ্যে যদি আমি কি করি, চিনির মধ্যে যদি আমি পানি যুক্ত করি তাহলে এটা কি পাতলা হয়ে যাবে না? তাহলে কোনো কিছুকে পাতলা করা, মিশ্রিত করলে, যদি কোনো যুক্ত করা হয়, কাউকে যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের S1 V1 S2 V2 এই সমীকরণ দিয়ে আমাদের কাজ করতে হয়। তো দেখো, তো S তো আমাদের ঘনমাত্রা, এখানেও আমাদের কি আছে দেখো, পার্সেন্টেজে আছে। তো পার্সেন্টেজে থাকলে অবশ্যই আমাকে এখান থেকে কি করতে হবে, ঘনমাত্রাটা বের করে নিতে হবে। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা এভাবে করতে পারি, যে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে H2SO4 এর আণবিক ভর, এটা আমাদের লাগবে আণবিক ভর। তো আমরা সবাই এর আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের 98, এটা আমরা সবাই জানি। তো তারপরে কি লাগে, যেটা হচ্ছে আমাদের সূত্র, তাহলে আমরা জানি যে S ইকুয়াল টু 1000 W বাই MB। 1000 ঠিক থাকলো গুণন ডাব্লুর পরিমাণটা যে 10% আছে, তাহলে আমাদের এখানে কি নিতে হবে, যে পার্সেন্ট থাকলে ভি হচ্ছে 100 হয়, প্রাথমিক ভি, যেটা আমরা এই সূত্র ব্যবহার করবো, তার থেকে শুধু এখানে বসাতে পারবো। আর ডাব্লু হচ্ছে কত, ডাব্লু হচ্ছে যে 10 গ্রাম। আর এম এর মান তো তোমরা জানো, তাহলে এম এর মান আমরা এখানে বসালাম 98, আর ভি হচ্ছে কত আমার 100, আর এখানে হচ্ছে ডাব্লুর পরিমাণ হচ্ছে 10। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই শূন্য কাটে দিতে পারো, এই শূন্য কাটা যেতে 198 ভাগ করলে 0 পয়েন্ট সামথিং মান, 1 পয়েন্ট সামথিং মান বাড়বে। 98 ভাগ 98 100 ভাগ 98, তাহলে আমাদের 1.02 আসে। তো মানটা কত আসে, যে 1.02 এম। এ পাত্রে যে আমাদের ঘনমাত্রা, অর্থাৎ S1টা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে S1টা, এটাকে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কতটুকু পানি মিশ্রিত করতে হবে সেটা। আবার যদি আমরা লিখি, এখন ওই সূত্রটা ব্যবহার করবো, আবার S1 V1 ইকুয়ালস টু S2 V2। তাহলে আমরা V2 বের করে নেই। তো V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, S1 V1 বাই S2, যেখানে আমাদের S1 এর মানটা হচ্ছে কত, এই যে আমরা যেটা বের করলাম 1.02 মোলার। তাহলে V1 কোনটা, এইটা শুধু কখন ব্যবহার করব, এই যে পার্সেন্টেজের যে 100টা আমরা নিব, এটা শুধু ডাব্লুর জন্যই ব্যবহার করব, ডাব্লু বাই ভি। অর্থাৎ এই যখন সূত্রটা ব্যবহার করব, তখনই শুধু এই পার্সেন্টেজের যে পার্সেন্টেজ কারণে যে আমরা আয়তনটা 100 পাই, এটা ব্যবহার করতে পারবো, অন্য কোথাও এই আয়তন ব্যবহার করব না। সেক্ষেত্রে সব ক্ষেত্রে এই যে 500, তাহলে V1 হচ্ছে কত, 500 ml। তাহলে দেখো S2টা কত আমাদের বলে দিয়েছে, যে সেমি মোলার জানা হয়, কত হতে হবে, সেমি মোলার দ্রবণ তৈরি হতে হবে। তাহলে সেমি মোলার মানে কত, 0.5 ml। তো দেখো আমাদের V2টা বের করতে হবে। তাহলে V2 ইকুয়াল টু কত, কতটুকু পানি আরো যোগ করতে হবে আর কি। তো S1 এর মান হচ্ছে 1.02
গুণন V1 হচ্ছে 500, নিচে হচ্ছে কত S2 মান হচ্ছে 0.5। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। 1.02 গুণন 500 ভাগ হচ্ছে আমাদের 0.5, তাহলে আমাদের 1020 ml পানি লাগে। 1020 ml এই পানিটা দরকার। তাহলে আরো পানি যোগ করতে হবে কতটুকু, আরো পানি যোগ করতে হবে তাহলে আরো কতটুকু পানি যোগ করতে হবে আমাদের, 1020 মাইনাস হচ্ছে কত 500, তাহলে এখন আমাদের কত করতে হবে 520 ml পানি যোগ করতে হবে। 520 ml পানি, অর্থাৎ এত ml পানি যোগ করতে হবে, কারণ 1020 বের হয়েছে। তাহলে আমাদের ছিল কত 500 ml পানি ছিল, তাহলে আমরা যদি আরো কত 520 ml যদি পানি যুক্ত করে দিই তাহলে আমাদের হবে কত 1020 ml হবে। তখন আমাদের ঘনমাত্রাটা হবে কি সেম হলো, অর্থাৎ 0.5 এই মানটা আমাদের চলে আসবে। তো হচ্ছে এরকম যখন কোনো কিছু আমরা পাত্রের মধ্যে যোগ করব, তাহলে যোগ করার পর মিশ্রিত যে ঘনমাত্রাটা হবে বা মিশ্রিত আয়তনটা কতটুকু হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান চলে গেল। এখন ঘ নম্বর বলছে যে এওবি পাত্রদ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, মানে আবার ওই একই প্রশ্ন, একই কোয়ালিটি। তো এই প্রশ্নগুলো আমরা অনেকবার প্রশ্ন সমাধান করে আসলাম, তারপরে আমরা আবার সমাধান করব। দেখো তাহলে আমাদের প্রথম যে কাজটা আমি বলছিলাম যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বললে অবশ্যই পাত্রের ঘনমাত্রা জানতে হবে। তো এখানে লেখা আছে সেমিমোলার, আর এইটার তো ঘনমাত্রা নাই, কিন্তু আমরা একটু আগে ঘনমাত্রাটা বের করলাম। তাহলে আমরা লিখে দিতে পারি যে গ হতে পাই, এই কথাটা আমরা লিখতে পারি ঘ নম্বর প্রশ্নের জন্য। আমরা লিখতে পারি গ হতে পাই ঘনমাত্রাটা 1.02। গ হতে পাই এটা কিসের, এ পাত্রের ঘনমাত্রা S 1.02 m, এটা হচ্ছে এ পাত্রের ঘনমাত্রা। তাহলে এখন আমাদের কি ঘনমাত্রা তাহলে দুইটা জানা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, অবশ্যই দ্রবণের প্রকৃতিটা বের করার জন্য আমাদের বিক্রিয়াটা আগে করে নিতে হবে। তো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে হবে। তাহলে অবশ্যই কি হবে, সোডিয়াম সালফেট হবে, সোডিয়াম সালফেট প্লাস এখানে পানি হবে, যেহেতু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া অবশ্যই পানি হবে। দেখো এটা সালফিউরিক অ্যাসিড, এর হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, তাহলে এর তুল্য সংখ্যা 2, তার মানে এখানে 2 দিতে হবে। আর এখানে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষার হচ্ছে এটা ক্ষার, এবং এখানে OH আছে একটা, তাহলে এখানে 1 দিতে প্রয়োজন পড়ে না। তাহলে আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি কত 1 মোল H2SO4। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতে পারে, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তারপর এখন আমরা লিখব পাত্র এ, এ পাত্রে আমাদের কি আছে, অ্যাসিড আছে, তাই না। এ পাত্রে H প্লাস এর মোট n ইকুয়াল টু আমরা দিব কি SVL, তার সাথে কি তুল্য সংখ্যা, এর সাথে কি করতে হয় তুল্য সংখ্যা একটা গুণ করে দিতে হয়। এসটা কত 1.02, ভি কত 500, তাহলে মিলিলিটার আছে, অবশ্যই কিসে করতে বলতে লিটারে, তাহলে 1000 দ্বারা ভাগ। ই হচ্ছে কত, যে পাত্রে জন্ম বা যে পাত্রে আমরা H প্লাসটা নিচ্ছি সেই পাত্রের তুল্য সংখ্যা, এই পাত্রের তুল্য সংখ্যা কত 2, তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে 2 গুণ করে দিতে হবে। ক্যালকুলেশন যদি আমরা করি 1.02 গুণন 500 গুণন 2 ভাগ 1000, 0.02 মোল আমাদের কার মান আসলো, এটা হচ্ছে আমাদের এ পাত্রে যে H প্লাস আছে তার মানটা বের হবে। এখন আমাদের বি পাত্রে OH মাইনাস এর মোলটা বের করতে হবে, মোল। তাহলে বি পাত্রের জন্য n ইকুয়াল টু SVL গুণন E, তাহলে এসটা কত দেখো তো সেমি মোলার, তার মানে 0.5, সেমি হলে 0.5 হয়, 0.5, ভি হচ্ছে কত, এটাও এখানেও 500,
তাহলে এটাকে আমাদের কি করে নিতে হবে, লিটারে করে নিতে হবে 1000 দ্বারা ভাগ, আর ই হচ্ছে তুল্য সংখ্যা। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা দেখো এটা না, এটা তো আমরা সমতা করছি, তুল্য সংখ্যা সোডিয়ামে হাইড্রোক্সাইডে ওএইচ এর মান কয়টা আছে, ওইটাতে মাত্র একটা, তাহলে এর তুল্য সংখ্যা 1। জিরো পয়েন্ট 25। ভাগ হচ্ছে 1000, 0.25 মান আসে, 0.25 মোল 1.02 গুণন 500, তো এটা আসে হচ্ছে 1.02 মোল আসছে হচ্ছে H প্লাস। তো দেখো ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছিল, তো এটা হচ্ছে কত 1.02 আর এটা হচ্ছে 0.5, তাহলে H প্লাসের পরিমাণটা কি আছে, দ্রবণে অবশিষ্ট আছে, মানে বেশি আছে, অতিরিক্ত অ্যাসিডটা পড়ে আছে, তাহলে আমাদের দ্রবণের প্রকৃতিটা হবে অবশ্যই অম্লীয়। অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট অ্যাসিডের বা OH প্লাস দিতে পারি আমরা, অবশিষ্ট H প্লাস এর পরিমাণ, অবশিষ্ট অ্যাসিড প্লাসের পরিমাণ, অ্যাসিড যেহেতু বেশি আছে 1.02 মাইনাস 0.25 মোল, .77 মোল। তাহলে দ্রবণের প্রকৃতিটা কি হবে, দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। কি হবে, দ্রবণের প্রকৃতিটা হবে অম্লীয়, অর্থাৎ অবশিষ্ট H প্লাসের পরিমাণটা বেশি থাকতেছে, তার মানে পাত্রের মধ্যে H প্লাস আরো থাকেই যাচ্ছে। তাহলে যেহেতু H প্লাস থাকা মানে কি অ্যাসিড থাকা, আর অ্যাসিড থাকা মানে কি দ্রবণের প্রকৃতিটা অম্লীয় থেকে যাবে। তো এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025 সালে আসা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।